আমরা দেখেছি ইসলামপুর যে সাব ডিভিশন এরিয়া আছে এখানে প্রায়ই দেখা যায় যে খুন হয়ে গেল, সাধারণ মানুষের খুন হয়েছে, আমরা এমনটাই দেখেছি। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে পুলিশের ওপর গুলি চালানো হয়েছে এবং তারপরে পরে আমরা দেখি এনকাউন্টার হয়েছে। পুরো ঘটনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আইন শৃঙ্খলার দৃষ্টিতে? মমতার সরকারের আমলে দিনের পর দিন আমরা দেখেছি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এতগুলো ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়, তার পাশাপাশি আমাদের জেলায় যে ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি মমতা সরকার আইন শৃঙ্খলার সামলাবার ক্ষেত্রে ব্যর্থ প্রমাণ হয়েছেন বারে বারে। আর বিশেষ করে আমাদের ইসলামপুরকে পুলিশ জেলা করার পর থেকে আমি যেটা দেখছি কি পুলিশ জেলা হওয়ার পর থেকে আমাদের জেলার আইন শৃঙ্খলার অবনতি আরও দ্রুত বেড়ে চলেছে। সে চোপড়ার ঘটনা হোক, সে ইসলামপুরের ঘটনা হোক, সে পাঞ্জিপাড়াতে পুলিশের উপরে গুলি চালানো হোক, এই ঘটনাগুলো পঞ্চায়েতের সময় যে বুথ দখল হোক, বুথে গণ্ডগোল হোক, বুথে খুন হয়েছে, বোমাবাজি, অস্ত্র পাচার, এই সমস্ত ঘটনা কিন্তু এই পুলিশ ডিস্ট্রিক্ট হওয়ার পরে বেড়েই চলেছে। তো সেখানে আমরা এটা তো বারে বারে বলেছি যে আমাদের এখানে পুলিশ ব্যবস্থা প্রশাসনের যে দায়িত্ববান কর্তারা আছেন, আমাদের মাননীয় এসপি সাহেব, আমাদের থানার আইসি, ওসি ওনারা আছেন, আমাদের এসডিপিও সাহেব আছেন, এনারা যে যোগ্য নয় আমি সেটা বলছি না, এনারা সবাই যোগ্য আছেন, এফিসিয়েন্সি নিয়ে আমি এদের প্রশ্ন তুলছি না। কিন্তু বর্তমান সরকারের নীতি এই এফিশিয়েন্ট অফিসারদেরকে পঙ্গু করে রেখে দিয়েছে। এই পঙ্গু করে এমন জায়গায় নিয়ে গেছে কি তৃণমূলের যে দুষ্কৃতীরা, যাদেরকে তৃণমূলরাই তৈরি করেছে পঞ্চায়েতে ভোট দখল করার জন্যে, বুথ লুট করার জন্যে, তাদের হাতে অস্ত্র দিয়ে, তাদের হাতে বোমা দিয়ে আজকের নতুন প্রজন্মকে গুন্ডায় পরিণত করার যে একটা চক্রান্ত। আজকের দেখবেন আমাদের সমাজের যারা নতুন প্রজন্ম, তাদের হাতে অস্ত্র কে দিচ্ছে? তৃণমূল। তাদের হাত দিয়ে গুলি চালাচ্ছে কে? তৃণমূল। তাদের হাতে বোমা দিচ্ছে কে? তৃণমূল। বুথ দখল করাচ্ছে কে? তৃণমূল। এই যে নতুন প্রজন্মকে গুন্ডা তৈরি করে রাজনীতিগতভাবে ভোট দখল করার জন্যে, বুথ দখল করার জন্যে, মানুষকে ভয় দেখাবার কাজ করাচ্ছে, তার জন্যে পুলিশ প্রশাসন জেনেও চোখ বন্ধ করে বসে আছে, যেহেতু কি সরকারের এদেরকে পঙ্গু করে রেখেছে। তাই এই পঙ্গু অবস্থায় পুলিশ আজকে যে ঘটনা পাঞ্জিপাড়াতে ঘটলো, আজকে এই সরকারই তার জন্যে দায়ী। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে ওনাকে দায়িত্ব নিতে হবে কি শুধু সাধারণ মানুষ নয়, আজকে পুলিশ প্রশাসনকেও মৃত্যুর মুখে যদি ঠেলে দিয়ে থাকেন তার জন্যে দায়ী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। নালে সাধারণ একজন দুষ্কৃতীর এত দুঃসাহস হবে না যে একজন পুলিশের উপরে গুলি চালিয়ে সে ওখান থেকে পালিয়ে যাবে। আজকে এই ঘটনা প্রমাণ করছে যে পুলিশ পঙ্গু হয়ে গেছে, আমাদের প্রশাসন তার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে একজন ব্যর্থ মন্ত্রী, তার জন্যে আজকে এই ঘটনাগুলো ঘটছে। সাধারণ মানুষ থেকে নিয়ে পুলিশ সবাই আজকে নিরাপত্তার একটা অভাবে ভুগছে। এদেরকে নিরাপদ যদি করতে হয় তাহলে পুলিশকে পুলিশের কাজ করার অধিকার দিতে হবে। পুলিশকে পুলিশের কাজ করতে যে সরকারি বাধা, শাসক দলের যে বাধা আছে, সেই বাধাগুলো থেকে তাদেরকে মুক্ত করতে হবে। তাহলেই দেখবেন এই তৃণমূলের গুন্ডামি কমে যাবে, সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক থাকবে, পুলিশ প্রশাসন তার কাজ করতে পারবে।